হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা পাইথনের আরও কিছু শেখার জন্য চলে আসলাম। এখানে আমি শিখছি। আমি কিন্তু এখনও পাইথন পারি না। হ্যাঁ, আমি নিজেও পাইথন পারি না। বাকি আমি পাইথন একটা ডকুমেন্টেশন দেখে দেখে শিখতেছি। programmist.com, এখানে পাইথনের কোর্সগুলো খুব টেক্সট বেজ, খুব সুন্দর করে লেখা আছে। আমি এখানে পড়ে পড়ে শিখতেছি। তো যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট পারি, আপনিও যদি কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, আপনার জন্য পাইথন শেখাটা খুবই সহজ হবে। বেসিকগুলো আপনার একদম ক্লিয়ার আছে, হয়তো নতুন কিছু জিনিস শেখা লাগতে পারে আমার মনে হয়। আমি অলরেডি রিসার্চ করে নিয়েছি যে পাইথন খুবই সহজ, আমার এত বেশি ঝামেলা পোহাতে হবে না এখানে। আচ্ছা, তো আমরা শেখা শুরু করি। পাইথন অপারেটরস আমরা শিখবো আজকে। Operators are special symbols that perform operations on variable and values. For example, okay, অপারেটরের কাজ কি? অপারেশন করা বিভিন্ন ভ্যালু বা ভেরিয়েবলের মধ্যে। ভ্যালু অথবা ভেরিয়েবলের মধ্যে কি করে বিভিন্ন অপারেশন পারফর্ম করা, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। খুবই সহজ। যেমন এখানে কি করছে, 5-এর সাথে 6-কে যোগ করা হচ্ছে, রেজাল্ট 11। এটা হচ্ছে, তো এগুলো জাভাস্ক্রিপ্টে আছে, এই জন্য আমার অত বেশি এখানে ঝামেলা পোহাতে হবে না। যেমন অ্যারিথমেটিক অপারেটর অনেক ধরনের আছে। একটা অপারেটর আছে হইল অ্যারিথমেটিক, মানে এটা যোগ করে। অ্যাসাইনমেন্ট, এটা ভ্যালু অ্যাসাইন করে। কম্পারিজন, যেটা দুইটা ভ্যালুর মধ্যে তুলনা করে, কোনটা বড় কোনটা ছোট, দুইটা সমান কিনা। ওকে। লজিক্যাল অপারেটর, ঠিক আছে। লজিক্যাল অপারেটর লজিক, যেটা লজিকের সাথে কাজ করে, ঠিক আছে। এটা লজিক্যাল অপারেটর আমরা দেখব সামনে কোনটা। তারপর আছে বিটওয়াইজ অপারেটর, তারপর আছে স্পেশাল অপারেটর। হ্যাঁ, বিটওয়াইজ অপারেটর নিয়ে খুব বেশি আমার জানা নাই। স্পেশাল অপারেটর এখানে কি আছে এটাও আমার জানা নেই। চলুন আস্তে আস্তে আমরা সামনে আগাই। পাইথন অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি আছে? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যেগুলো arithmetic operators are used to perform mathematical operations. ওকে, যেই অপারেটরগুলো ম্যাথমেটিক্যাল অপারেশন কি করে, অপারেট করে, পারফর্ম করে, সেগুলো যেমন যোগ, বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, ইটিসি ফর এক্সাম্পল, এগুলো। যেমন দেখেন, আমরা যদি আমাদের পাইথন কম্পাইলারে চলে আসি, পাইথন অনলাইন programmist.com, এখান থেকে আপনারা কম্পাইলার পেয়ে যাবেন এই সাইট থেকে। তো আমি এখানে লিখলাম হচ্ছে প্রিন্টে আমরা দেখব, যেমন 5-এর সাথে যদি আমরা যোগ করি 10, 5-এর সাথে 10 যদি যোগ করি 15। ওকে, এভাবে আপনি সাবট্রাক্ট করতে পারেন। 10-এর থেকে 5 মাইনাস, তাহলে আমরা জানি যে 5 থাকবে হাতে। 10 থেকে মাইনাস 5, এভাবে যোগ, বিয়োগ, গুণ, এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো খুবই সহজ। গুণ, ভাগ বলতে পারেন আপনি। 10-কে 5 দিয়ে ভাগ করলে 2, 2.0। এবার ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, ফ্লো ডিভিশন। এই জিনিসটা কি? এই জিনিসটা আমার কাছে নতুন। আচ্ছা, মডুলো আছে, ঠিক আছে। ভাগশেষ, মডুলো বাংলায় বলে এটাকে ভাগশেষ, ঠিক আছে। 10-কে 5 দিয়ে ভাগ করার পর কত থাকবে সেইটা, এখানে 0 থাকবে মেবি। আচ্ছা, তারপরে আছে, আমি যদি এখানে 9-কে 5 দিয়ে ভাগ করি, 1 থাকবে মেবি। হ্যাঁ, 4 থাকবে। আচ্ছা, তারপরে কত আছে? তারপরে মডুলো আছে, পাওয়ার আছে। এক্সাম্পল অ্যারিথমেটিক অপারেশনস ইন পাইথন আমরা দেখছি, বেশ কিছু জিনিস আছে। এইখানে ডিভিশন আছে। ফ্লো ডিভিশনটা কি আমরা যদি দেখি, 10-কে 5 দিয়ে ভাগ, ফ্লো ডিভিশন, 10-কে 5 দিয়ে ফ্লো ডিভিশন 2, ফ্লো ডিভিশন 2। আচ্ছা,
মোটামুটি একটা উদাহরণ একটা মনে হয় আমি বুঝে ফেলছি। 10কে 5 দিয়ে ভাগ করলে এমনি যদি ডিভিশন করি তাহলে যেটা হবে আমার ফ্লোট ফ্লোট আকারে আসবে। হ্যাঁ, যদি ডেসিমাল যদি থাকে ডেসিমাল আকারে দিবে, যেমন 2.0 এভাবে দিবে। আর ফ্লোর ডিভিশন এটাকে একদম ফ্লোর করে ফেলবে, রাউন্ড করে ফেলবে। ঠিক আছে, সেটা কি হবে তখন আমার শুধু 2 দিবে। এই যে, তো ডিভিশন আর ফ্লোর ডিভিশনের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। ফ্লোর ডিভিশন কি করে, ওই ডেসিমালটাকে কেটে দেয়। আচ্ছা, তারপর আছে মডুলু। মডুলু তো আমরা দেখলাম a to the power b, দশকে a to the power b দিলে কত হয়, 1 লাখ হয় নাকি না 10,000? 1 লাখ, 10,000 মেবি, এই দুই, হ্যাঁ 1 লাখ। 2কে যদি 5 দিয়ে, 2কে যদি 5 দিয়ে যদি পাওয়ার করি 32, 2কে যদি 1 দিয়ে করি তাহলে 2 ওকে 2, 2কে যদি 2 দিয়ে করি 2 দুগুণা 4, 2কে যদি 3, 8। দিয়ে করি তাহলে কি 16 দেখাবে? ইয়েস ইয়েস ইয়েস, এটা পাওয়ার করতেছে। ঠিক আছে, জাস্ট পাওয়ার। আচ্ছা, বুঝতে পারছি আমরা। আউটপুট কেমন আসবে? পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর কি আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করে, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে। যেমন অ্যাসাইন 5 টু এক্স ভেরিয়েবল, যে এক্স আমরা অলরেডি দেখছি কিভাবে ভ্যালু অ্যাসাইন করে। এই অপারেটরটা, এটা একটা ভ্যালু, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার কাজ হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা একটা ভেরিয়েবলে। যেমন আমি যদি করি নাম্বার 10, ঠিক আছে, তাহলে কি হলো, এই 10, এই নাম্বারটা, এই ভ্যালুটা এই ভেরিয়েবলের মধ্যে রাখলো কিসের মাধ্যমে? এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে দিয়ে অ্যাসাইন করলো। ওকে, অ্যাসাইনমেন্ট আরও আছে, এডিশন এন্ড অ্যাসাইন, সাবট্রাক্ট এন্ড অ্যাসাইন, মাল্টিপ্লিকেশন অ্যাসাইন, ডিভিশন অ্যাসাইন। এতটুকু কিছু এখন এই মুহূর্তে জানার প্রয়োজন নাই, আমি মনে করি আর কি। আচ্ছা, তো একটা আপাতত জানলেই হবে অ্যাসাইনমেন্ট অপারেটর কি। হ্যাঁ, যদি এগুলো জানতে চাই হালকা করে জেনে রাখেন। অ্যাড অ্যান্ড অ্যাসাইন এগুলো কি করে, আগের একটা ভ্যালুর সাথে এইটাকে যোগ করে তারপরে রাখে। ওকে, আগের একটা ভ্যালুর সাথে এটাকে যোগ করে তারপরে রেখে দেয়। যেমন দেখেন, আমরা জানি একটা ভেরিয়েবলের ভ্যালুকে আমরা চাইলে কি করতে পারি, আমরা ওভাররাইট করতে পারি, হ্যাঁ, চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে? এখানে নাম্বার আছে 10, আমি যদি এই নাম্বার ভেরিয়েবলের ভ্যালুকে যে 10 দেই, ওকে, এখন আমি যদি প্রিন্ট করি নাম্বার, আমরা দেখতে পারবো নাম্বার এখন 14। ওকে, আবার চাইলে আপনি কি করতে পারেন, যোগও করতে পারেন এইভাবে, যে আগের যে 10-এর সাথে 4 যুক্ত হবে। আগের 10টা এটা কোথায় আছে? আমি কি হার্ড কোডে লিখে দিব? না, আমি হার্ড কোডে লিখবো না, আমি এই নাম্বার ভেরিয়েবলকেই লিখবো। এখানে নাম্বার ভেরিয়েবল, তার সাথে যোগ হইল 10। এখন যদি আমি দেখি 10 আর 10 20 হবে আমার কাছে এখন হয়েছে 20। ঠিক আছে, কারণ এই নাম্বার ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটা আছে, তো নাম্বার ভেরিয়েবলের সাথে একটা ভ্যালুকে যোগ। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে কাজটা কিন্তু দেখেন কয়বার করতে গেছে। একটা ভেরিয়েবলকে আমি আনলাম, এনে ওই ভেরিয়েবলের সাথে আরেকটা ভ্যালুকে যোগ করলাম। এটাকে আমাকে কয়েকটা কাজ করতে হয়েছে। এটাকে সংক্ষিপ্তে লেখা যায় এইভাবে, আমি যদি এটাকে কমেন্ট করে দিই, সংক্ষিপ্তে এইভাবে লেখা যায়, নাম্বার অ্যাড, এটাকে কি বলে, অ্যাড অপারেটর, অ্যাড অ্যান্ড অ্যাসাইন। ওকে, যুক্ত করে এবং তারপর অ্যাসাইন করবে। ঠিক আছে, এটা করলে কি হবে, আগের ভ্যালুটা এখানে ধরবে। ঠিক আছে, আগের ভ্যালুটাকে ধরবে এবং তার সাথে যুক্ত করবে হচ্ছে 10। আমার কিন্তু আগেরটা বন্ধ। ঠিক আছে, আমি একটা ভিন্ন একটা ভ্যালু দিয়ে এখানে 5 দিই। অ্যাড অ্যান্ড অ্যাসাইন, আগের নাম্বারের সাথে 5 যুক্ত করবে
এখন যে আমি যদি দেখি তাহলে দেখবে 15, এটাকে বলে অ্যাড অ্যান্ড অ্যাসাইন। ঠিক এটা ছিল সাবট্রাক্ট অ্যান্ড অ্যাসাইন, আগের ভ্যালু থেকে 5 মাইনাস করে এই নাম্বার ভেরিয়েবলে অ্যাসাইন করে দিবে, এখন দেবে 5। ঠিক অ্যাড, মাল্টিপ্লিকেশন সব কিছু এটার সাথে আছে, আগের ভ্যালুর সাথে মাল্টিপ্লিকেশন করবে, আগের ভ্যালুর সাথে ডিভিশন করবে, ডিভিশন ফ্লো ডিভিশন করবে, সব এক সেম। অ্যারিথমেটিকের সব কিছু এই অ্যাডের সাথে সংক্ষিপ্তে ব্যবহার করার জন্য ব্যবহার হয়ে থাকে। মডুলাস অ্যান্ড অ্যাসাইন। ওকে, আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, আমরা তো দেখলাম অ্যাসাইনমেন্ট অপারেটর পাইথন কম্প্যারিজন অপারেটর আছে, যেখানে তুলনা করা হয় কোনো একটা জিনিস বড় কিনা, বড় হইলে যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করবে, না হইলে ফলস রিটার্ন করবে ইত্যাদি। যেমন এ আছে, আমরা যদি প্রিন্ট করি এ 10, বি 15, ওকে। এখন প্রিন্ট যদি আমরা করি এ কি বড় কিনা বি এর, তাহলে আমাকে যদি এটা যদি সত্যি হয়, এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে, ঠিক আছে। ট্রু সত্যি না বিদায় আমাকে ফলস রিটার্ন করছে। দুইটা জিনিস এখানে ভ্যালু, এটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, যখন কোনো কন্ডিশন সত্যি হবে অথবা সত্যি হবে না তখন দুইটা ভ্যালুই মাত্র রিটার্ন করতে পারে, হয়তো বা ট্রু না হলে ফলস। যেমন এখানে এ আছে, এর মান হচ্ছে 10, আর এখানে বি আছে, বি এর মান হচ্ছে 15, তাহলে নিশ্চয়ই 10 তো 15-র বড় না। তো এই সাইনটা দিয়ে কি বোঝানো হয়, বড় কিনা, আগের বাম পাশে যে ভ্যালুটা আছে এটা কি বড় কিনা পরের যেই ডান পাশের ভ্যালুটা আছে ওইটার চেয়ে। আমি যদি বলি আগের ভ্যালুটা কি পরের ভ্যালু চেয়ে ছোট কিনা, মানে এ কি বি এর ছোট কিনা, তাহলে এই সাইন। এখন বলবে যে হ্যাঁ ট্রু, 10 15 থেকে ছোট, ট্রু বলবে এখন। ঠিক এইভাবে আমাকে আরও কিছু অপারেটর আছে, ইকুয়াল টু কিনা, ঠিক আছে, দুইটা ভ্যালু সমান কিনা। তো ইকুয়াল টু চেক করার জন্য দুইটা ইকুয়াল সাইন ব্যবহার করা লাগে। আমি বললাম যে ইকুয়াল কিনা, 10 কি 15-র সমান কিনা, অবশ্যই সমান না, ফলস। তারপরে বলবো হচ্ছে নট ইকুয়াল টু, মানে উল্টায় দেয় রেজাল্টটা, 10 কি এ কি বি এর সমান না কিনা, অবশ্যই ট্রু হইতে হইলে কি হইতে হবে, 10 মানে এ বি এর সমান না হতে হবে, যদি সমান হয় তাইলে ফলস হবে। ওকে, যেমন এখানে এ বি এর সমান না কিনা, যেহেতু এখানে এ বি এর সমান না তাহলে এখানে ট্রু দেখাবে, ঠিক আছে। যদি এ আর বি সমান হয়ে যায় তাহলে কিন্তু এখানে ফলস দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লেস দেন আছে, এটাকে বলে ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন মানে বড় কিনা, লেস দেন ছোট কিনা, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ঠিক আছে, বড় বা সমান কিনা, গ্রেটার দেন অর ইকুয়াল টু, বড় বা সমান কিনা, ট্রু। বড় না কিন্তু দুইটা সমান, আমি যদি 9 বলি তাহলে কিন্তু আমাকে ফলস দেখাবে। কেন, এ তো বড়ই, আচ্ছা আমি এটাকে 8 দিয়ে দিই, 8 9-এর বড় বা সমান কিনা, ফলস। ওকে, আচ্ছা, তারপরে হবে লেস দেন অর ইকুয়াল টু, ছোট বা সমান না কিনা, সমান কিনা ইত্যাদি। এগুলোর মাধ্যমে আমরা সাধারণত কম্প্যারিজন করে থাকি। মুখস্থর কিছু নেই, আমরা সামনে আমাদের আসবে তখন আমরা শিখে নিতে পারবো। তারপর আমরা সামনে যাই, তারপর আমাদের সামনে কি আছে, কম্প্যারিজন অপারেটর, যেখানে তুলনা করা হয়, পাইথন লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি করে, লজিক্যাল অপারেটরস আর ইউজড টু চেক ওয়েদার অ্যান এক্সপ্রেশন ট্রু অর ফলস। দে আর ইউজড টু ডিসিশন মেকিং। ফর এক্সাম্পল, যেমন এ এর মান 5, বি এর মান 6, প্রিন্ট করতেছে কি এ 2 এর বড় কিনা এবং বি 6 এর বড় বা সমান কিনা, ঠিক আছে। এখানে লজিক্যাল অপারেটরে কি হয়, দুইটা অপারেশনের মধ্যে চেক করা হয় দুইটা অপারেশনই কি সত্যি হয় কিনা, দুইটা অপারেশনই কি মিথ্যা কিনা, বা দুইটার যে কোনো একটা সত্যি কিনা।
ঠিক আছে। এতক্ষণ আমরা দেখছিলাম হচ্ছে একটা ভ্যালুর মধ্যেই চেক করতেছে একটা ভ্যালু কি একটা ভ্যালুর বড় কিনা। ঠিক আছে, আমার যদি এমন করা লাগে, আমার যদি 4টা ভ্যালু থাকে, মনে করেন এইখানেই এটাই ধরেন 10 দিলাম, এটা দিলাম 5, তা আমার যদি এমনই বলা লাগে 10 কি 20 এর ছোট কিনা, তা 10 এর মান এ কি 20 এর বড় বা ছোট কিনা, এবং এবং আমার আরেকটা দেওয়া লাগতে পারে, এবং আপাতত ধরে নেন এবং মনে হয় আমরা কমা দিয়ে সেপারেট করি আপাতত, এবং বি ছোট বা সমান কিনা কার 30-এর। তাহলে কি করতেছে এখানে, এই ভ্যালুটাও যদি ট্রু হয়, এই ভ্যালুটাও যদি ট্রু হয়, তাহলে এখানে দুইটা অপারেশনকে সে টার্গেট করতেছে। দুইটা অপারেশন যদি সত্যি হয় তাইলেই সে ট্রু রিটার্ন করবে। যদি একটা যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু এই অপারেশন ফেইল। ঠিক আছে, তো এই কাজগুলো করে হচ্ছে এই যে দুইটা অপারেশনের মাধ্যমে কাজ করা, জোড়া লাগানোর কাজটা সে করে হচ্ছে এই লজিক্যাল অপারেটর। Logical operators are used to check whether an expression true or false. ঠিক আছে, আচ্ছা সেটা কিভাবে আমরা যদি এখানে করি, এ কি 10-এর এ কি 20-এর সমান বা বড় কিনা। এন্ড অপারেটর কি, লজিক্যালের 3টা অপারেটর আছে, এন্ড অর নট। ঠিক আছে, কিভাবে লেখে, এন্ড দিয়ে লেখে, এন্ড অর নট। এন্ড দিয়ে কি হয়, দুইটাই ট্রু হবে। লজিক্যাল এন্ড ট্রু হবে অনলি ইফ বোথ অপারেন্টস আর ট্রু। দুইটা অপারেন্ট, দুইটা ভ্যালু, দুইটা এক্সপ্রেশনের ইয়াই যদি ট্রু হয় তাহলে ইয়া হবে। যেমন আমি যদি এখানে এন্ড লিখি, এন্ড লিখতে হয় সিম্পল ইংরেজি, এ যদি 20-এর বড় বা সমান হয় এবং বি যদি 30-এর ছোট বা সমান হয়, আমরা দেখতে পারতেছি এখানে এও 20-এর বড় না, বিও 30-এর, বি 30-এর ছোট, তাহলে এইটা ট্রু হয়েছে, কিন্তু এইটা ফলস, কারণ এ 10-এর বড় না, 10 20-এর বড় না। এটা যদি আমরা করি আমাকে ফলস দেখাবে। কেন ফলস দেখাইছে, কারণ আমি বলছি এইটাও ট্রু হইতে হবে, এইটাও ট্রু হইতে হবে, দুইটা ট্রু মিললে তারপরে সে ট্রু হবে। যদি একটা যদি ফলস হয়ে যায়, ট্রু ফলস কি ফলস, কিভাবে এটা এইভাবে মূলত টেবিলটা এইভাবে বলা যায় আমরা, ট্রু 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 হইলে রিটার্ন করবে ট্রু, ওকে। আর যদি ট্রু ফলস হয়, ট্রু ফলস হয় তাহলে রিটার্ন করবে এফএলসি ফলস। এটা কোনটার ক্ষেত্রে, এন্ডের ক্ষেত্রে। এই এন্ডের ক্ষেত্রে ট্রু ট্রু হইলে ট্রু হবে, ট্রু ফলস হইলে ফলস হবে। ঠিক আগে ফলস ট্রু হইলে একই কথা, যদি ফলস ফলস হয়, ফলস 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 হয় তাহলেও ফলস, সিম্পল, ওকে। ট্রু দুইটাই ট্রু হইলে কেবল ট্রু হবে। এখানে একটা ট্রু একটা ফলস হইলেও কি হবে, ফলস হবে, আর দুইটা ফলস হলে তো আরো আগেই ফলস হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কি আসছে, ফলস আসছে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি লজিক্যাল এন্ড জিনিসটা কি, যেটা দুইটা অপারেন্ডের মধ্যে চেক করে যে দুইটা ট্রু কিনা, দুইটাই ফলস কিনা। আচ্ছা, আমরা এটাকে কেটে দিই, লজিক্যাল এন্ড, তারপরে আছে লজিক্যাল অর। হ্যাঁ, এখানে যদি আমরা লজিক্যাল অর ব্যবহার করি, অর মানে হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই হবে। যদি এইটা ট্রু হয় অথবা এইটা ট্রু হয়, এইটা ট্রু হয় অথবা এইটা ট্রু হয়, তাইলেই কিন্তু সে ট্রু দেখাবে। একটা ফলস হলেও সমস্যা নাই, যে কোনো একটা ট্রু হইলেই হবে। যেমন এ কি 20-এর বড় কিনা, না এ 20-এর বড় না, ঠিক আছে, এটা ফলস হবে নিশ্চিত। তারপর চেক করতেছি বি কি 30-এর ছোট কিনা, হ্যাঁ অবশ্যই বি 30-এর ছোট, কারণ 5 তো 30-এর ছোটই হবে। তাহলে এখানে কি দেখাবে, এখানে ট্রু দেখাবে। দেখছেন এটা কিভাবে হইল, এটার টেবিলটা হচ্ছে অর ট্রু 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 রিটার্ন করবে, কারণ দুইটাই ট্রু, অবশ্যই রিটার্ন করবে ট্রু ফলস ট্রু।
একটা ট্রু হইলেই হয়ে যাবে। ফলস ফলস, দুইটাই যদি ফলস হয় তাহলে সে ফলস। দুইটাই যদি ফলস হয়, আমি যদি এখানে 40 দিয়ে দিই, বি এর মান 40, হ্যাঁ, মানে বললাম যে এ 20-এর বড় কিনা, না এ 20-এর বড় না, এবং বি 30-এর ছোট কিনা, অবশ্যই না, বি 30-এরও ছোট না, বি 30-এর বড়। তাহলে এক্ষেত্রে সে কি করবে, আচ্ছা আমি এগুলো কেটে দেই, তাহলে কি করবে, সে ফলস রিটার্ন করছে, মানে দুইটাই ফলস যখন হবে তখন ফলস রিটার্ন করবে। আচ্ছা, তারপরে কি আছে, নট আছে, মানে সমান না কিনা। লজিক্যাল নট ট্রু if the operand is false and vice versa. নট কি করবে, নট মূলত নট কি করে, এটা দুইটা অপারেন্ডের মাঝে আসে, অরও দুইটা অপারেন্ডের মাঝে আসে, কিন্তু নট দুইটা অপারেন্ডের মাঝে আসে না। নট একটা ভ্যালুকে, একটা ভ্যালুর উপরেই আসে এবং সেটাকে কি করে দেয়, নেগেটিভ করে দেয়। সে যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ করে দেয়, নেগেটিভ থাকলে পজিটিভ করে দেয়। ওকে, ট্রু ইফ দ্য অপারেন্ড ইজ ফলস অ্যান্ড ভাইস ভার্সা। নট এ, যেমন নট এর উদাহরণটা দেখেন, নট ট্রু তাহলে ফলস, এইভাবে। এর মান 10, ওকে, তো আমরা যদি দেখি এ বি এর, এ কি বি এর বড় কিনা বললাম, ওকে, একটাই চেক করলাম কন্ডিশন, এ কি বি এর বড় কিনা। এ হচ্ছে 10, বি হচ্ছে 40, অবশ্যই 10-20-এর বড় না, তাহলে আমাকে ফলস দেখাবে, তাই না। কিন্তু আমি যদি এখানে নট দিয়ে দেই তাহলে কি আমাকে কি দেখাবে, ট্রু দেখাইছে। সেটা কীভাবে হইল, নটটা যদি উঠাই দিই তাহলে ফলস দেখাবে, কিন্তু যদি নট দিয়ে দিই এই অপারেশনের আগে, তাহলে কি হবে, যে এইখানে অপারেশন করার পর যেই রেজাল্টটা হবে সেটাকে সে উল্টায় দিবে, সেক্ষেত্রে সে বিপরীত করে দিবে, ট্রু হলে ফলস করে দিবে, ফলস হলে ট্রু করে দিবে। ঠিক আছে, এখানে যেমন ফলস আছে, কিন্তু এখন যদি আমি করি তাহলে এটা ট্রু বানায় দিবে। ওকে, তো এটা দুইটা অপারেন্ডের মাঝে আসে না, কিন্তু একটা ভ্যালুকে, একটা রেজাল্টকে সে উল্টায় দেয়। পাইথন বিটওয়াইজ অপারেটর, আচ্ছা আমরা এই মুহূর্তে বিটওয়াইজ অপারেটরটা আমরা আর পড়ব না, বিটওয়াইজটা আমরা সামনে দেখব। বিটওয়াইজটা এই মুহূর্তে আমার মনে হয় না বিটওয়াইজটা দরকার আছে, তা আমরা সামনে চলে যাই। পাইথনের স্পেশাল কিছু অপারেটর আছে, সেই সম্পর্কে জানি। স্পেশাল অপারেটর যেটা পাইথনের সাথে কাজ করে, এমন কি আছে, পাইথন ল্যাঙ্গুয়েজ অফার সাম স্পেশাল টাইপ অফ অপারেটরস লাইক আইডেন্টিটি অপারেটর and the membership operator, identity operator and the membership operator. Acha, interesting. They are described below with example. Identity operator, membership operator. Identity operator ki identity operator in Python is and is not. Data operator is not are used to check if two values are located at the same memory location. is এবং is not এটা চেক করে যে দুইটা ভ্যালু কি মেমোরির একই লোকেশনে আছে কিনা। আচ্ছা, মেমোরিতে একই লোকেশনে আছে কিনা। It's important to note that having two variables with equal values doesn't necessarily mean they are identical. বলছে এটা ইম্পর্টেন্ট, এইটা নোট করে নিতে হবে যে হ্যাভিং টু ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল যদি সমান ভ্যালু থাকে, উইথ ইকুয়াল ভ্যালুস, দুইটা ভেরিয়েবল যদি সমান ভ্যালু থাকে, এর মানে এইটা না, ডাজেন্ট নেসেসারিলি মিন, এটা আবশ্যক না যে দুইটা কি হবে, দুইটা আইডেন্টিক্যাল হবে, একই জায়গা থেকে আসবে, বিষয়টা এরকম না। দুইটা ভ্যালু যদি সমান থাকে এর মানে একই লোকেশনে আছে, বিষয়টা এরকম না।
অপারেটরস মিনিংস এক্সাম্পল ইজ কি করে ট্রু রিটার্ন করে ইফ দ্য অপারেন্টস আর আইডেন্টিক্যাল যদি অপারেন্টগুলো আইডেন্টিক্যাল হয় রেফার টু দ্য সেম অবজেক্ট একই অবজেক্টকে রেফার করে ঠিক আছে আর ইজ নট সেই ট্রু রিটার্ন করে ইফ দ্য অপারেন্টস আর নট আইডেন্টিক্যাল ট্রু যদি আইডেন্টিক্যাল হয় তাহলে রিটার্ন করে ইজ আর ইজ নট ট্রু রিটার্ন করে যদি আইডেন্টিক্যাল না হয় অনেকটা ওই নেগেটিভ করে দেওয়ার মতো ওকে এক্সাম্পল আইডেন্টিটি অপারেটরস ইন পাইথন যেমন x1 5 y1 5 x2 hello y2 hello x3 এখানে একটা ডেটা দিছে ডেটা স্ট্রাকচার সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের অ্যারে ব্যবহার করা হয়েছে এটা তো একটা প্লেন ইন্টিজার লিটারাল এটা হচ্ছে স্ট্রিং লিটারাল ওকে আর এটা হচ্ছে একটা অ্যারে লিটারাল ওকে এটা অ্যারে যেটার মধ্যে 1 2 3 1 2 3 রাখছে তো এখানে প্রিন্ট x is not y1 print false x1 y1 x1 y1 দুইটা একই জায়গার print x2 y2 print true print x3 y3 print false আচ্ছা আমরা যদি এটাকে একটু কপি করে নিয়ে যাই আমাদের এখানে নিয়ে আসি আপাতত অ্যারেটাকে আমরা বাদ দিয়ে দিই আমরা x1 আর y1 এখানে থাকি প্রিন্ট আমরা বলবো x1 is y1 যদি এটাকে প্রিন্ট করি x1 is y1 y1 মেমরির একই লোকেশনে আছে কিনা তাহলে সে আমাকে ট্রু দিবে হ্যাঁ দুইটা ভ্যালুর সমান এবং মেমরির একই লোকেশনে আছে ওকে আমরা যদি এটাকে 10 দেই তাহলে আমার কি বলবে ফলস বলবে দুইটা একই লোকেশনে নাই ওকে এখন আর এটাকে যদি ইজ নট দেই তাহলে আমাকে ফলস দিবে নট দিলে ইজ নট দিলে ফলস কারণ যদি একই লোকেশনে আছে যদি একই লোকেশনে না থাকে তাইলে ট্রু দিবে যেমন দেখেন আমি যদি এখানে 10 দেই ইজ নট তাইলে ট্রু দিবে ওকে আর যদি সমান করে ফেলি তাহলে একই লোকেশনে আছে তাইলে আবার সে ফলস দিবে ওকে এটাই হচ্ছে ইজ নট আচ্ছা কিছুটা বুঝতে পারছি আইডেন্টিটি অপারেটরস ইন পাইথন আচ্ছা এটা বুঝতে পারলাম আমরা x is y2 print true x2 y2 hello দুইটা সমান হয়েছে একই ভ্যালু দুইটা একই জায়গায় আছে মেমরির একই লোকেশনে আছে আবার এদিকে একটা অ্যারে দেখেন অ্যারে এর মধ্যে এইটা আর এইটা সেম হওয়ার কথা x3 1 2 3 y3 1 2 3 অ্যারে এখানে বলতেছে x3 is y3 সমান কিনা একই লোকেশনে আছে কিনা তাহলে তো ট্রু দেওয়ার কথা কিন্তু এখানে দিবে প্রিন্ট ফলস কারণ এরর ক্ষেত্রে এটা মিলে না ওকে এরর ক্ষেত্রে হুবহু মিলে না এটাই বলতেছে মেবি here we see that x1 and y1 are integer are the same values integer এবং same value x1 y1 integer এবং same value so they are equal as well as identical the same is the case x2 and y2 string but x3 and y3 are lists এগুলো কি এগুলো লিস্ট আচ্ছা পাইথনের লিস্ট বলে অ্যারে বলে না লিস্ট এগুলো হচ্ছে লিস্ট they are equals but not identical equal ঠিক আছে কিন্তু not identical না it is because the interpreter locate them separately in memory ঠিক আছে ইন্টারপ্রেট কি করে ইন্টারপ্রেটার মেমরিতে আলাদা আলাদা জায়গায় দুটাকে সেপারেট করে রাখে although they are equal যদি হয়
ইকুয়াল হওয়ার পরও মেমোরির আলাদা আলাদা লোকেশনে লিস্টকে রাখা হয়। এই জন্য দুইটা সেম হওয়ার পরও সেম না, আইডেন্টিক্যাল না। ওকে, এটা বলে আইডেন্টিক্যাল না। মেম্বারশিপ অপারেটর কি আছে? ইন, নট ইন, in not in are the membership operators. They are used to test where value or variable is found in a sequence, string, list, tuple, set and directory এবং dictionary. কি করে এটা? They are used to test, এটা টেস্ট করার জন্য ব্যবহার হয় whether a value, একটা ভ্যালু এবং ভেরিয়েবল একটা সিকোয়েন্সের মধ্যে পাওয়া যায় কিনা, লিস্ট, আচ্ছা। ইন এ ডাইরেক্টরি উই ক্যান অনলি টেস্ট ফর দ্য প্রেজেন্স অফ এ কি। ইন এ ডিকশনারি উই ক্যান অনলি টেস্ট ফর দ্য প্রেজেন্স অফ এ কি, একটা কি আছে কিনা ওইটার মাধ্যমে কেবল আমরা টেস্ট করতে পারি। একটা ডিকশনারির মধ্যে আমরা কি চেক করি? কি আছে কিনা। নট দ্য ভ্যালু, সেখানে ভ্যালু চেক করি না, ওইখানে চেক করি কি একটা লিস্টের মধ্যে, ডিকশনারির মধ্যে আমরা চেক করি যে কোনো একটা ভ্যালু কি আছে কিনা, ভ্যালু দিয়ে আমরা চেক করি না, দেখি হলো কি। আচ্ছা, ইন অপারেটর, নট ইন অপারেটর। ট্রু ইফ ভ্যালু ভেরিয়েবল ইজ ফাউন্ড ইন দ্য সিকোয়েন্সের মধ্যে যদি থাকে তাহলে ট্রু দেবে, আর যদি না থাকে তাহলে ফলস দেবে। যেমন এক্সাম্পল, মেম্বারশিপ অপারেটরস ইন পাইথন। যেমন এখানে একটা, আচ্ছা এটা একটা ইয়ার সাথে, অবজেক্টের সাথে সম্পর্কিত, তো আমরা এটা না পড়ি, এটা সামনে পড়বো আমরা। ঠিক আছে, আমরা স্কিপ করা যায়, এটা দরকার নেই আপাতত, অনেকগুলো জিনিস একসাথে ঢুকায় দিছে। আমরা সরাসরি চলে যাই পাইথনের নেক্সট স্টেপে, যেখানে আমরা ইফ এলস শিখব। চলেন আমরা ওইখানে চলে যাই।